ওদিকে মায়ের কথা শুনলো, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদুর হাতে মরণ হবে, কিন্তু ভাবি নাই কৃষ্ণ যুদ্ধে নামার আগে স্বয়ং তোমার হাতে আমার প্রাণ যাবে। ভগবান বলছে, বর্বরী আমি পাপ করেছি, বল তুই আমার কাছে কি চাস? বলে, কৃষ্ণ অন্য কিছু নয়, আমি খালি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। সবাই বলি বাবা, শুধু সঞ্জয় দেখেছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। যারা গীতা পড়েন দেখবেন প্রথম শ্লোকেই আছে, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে সঞ্জয়, কিন্তু না, শুধু সঞ্জয় নয়, এই ছোট্ট ছেলে বর্বরিকের কাটা মুন্ডুটাও দেখেছিল কুরুক্ষেত্রের সব যুদ্ধ। আর ওই কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থান। যারা যাবেন দক্ষিণ ভারত বেড়াতে, ওই রাজস্থানে ঘাটু শ্যাম নামে বর্বরিকের মাথাটা পূজিত হচ্ছে। তাহলে এই ভগবানের নামে বর্বরিকের মাথা পূজা হয়। সেখানকার মানুষরা, সেই রাজস্থানের মানুষরা ভগবান জ্ঞানে বর্বরিকের মাথাটা পূজা করে। বর্বরিকের মাথাটা আজও অমর। তাহলে বলো তো মা, বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য হলো। তাহলে দেখেছো, মায়ের পারে একমাত্র সন্তানকে ভগবতমুখী করতে। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম নাস্তেবা 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 গতিরান গতিরান। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরে কৃষ্ণ নাম, এই হরি নাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়া এসে বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও সব কীর্তনিয়ারা বলে, আর আপনারা শুনে বাড়িতে যাই। কিন্তু না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না বাবা। কীর্তন শুনবার আগে, গাওয়ার আগে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে জায়গাটা বসেছেন বাবা, অনেক ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা, তাই না? আপনারা মনে মনে করছেন বাবা আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু আদৌ নয়। আপনারা উঁচুতে বসে আছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। কারণ যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণং, পরেই বলছে কীর্তন। ওই আগে তো বলেনি যে আগে কীর্তন গাও তারপরে শোনো, আগে বলছে শ্রবণ, তারপরে বলছে কীর্তন। তাহলে আগে আপনাদের জায়গাটা উঁচু, আমার জায়গাটা নিচু। তাহলে এইটা যেটা চোখে দেখছো বাবা, সব দেখাটা ঠিক নয়, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি, এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া মানুষের রাস্তা নাই, একটু ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি আছে বা কোনো রাস্তা আছে? যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেও কাটিয়ে দেয়, মনে রেখো শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ যাদের আগলে বসে আছো না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো, যেদিনে তুমি ঘরে যাবে সেদিনে কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যতই আগলে বসো না কেন, কেউ তোমার নয়, সব দুদিনে। অভিনয় যখন শেষ, তাকে এই নাটকের মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে সবাই দুদিনের জন্য এলাম, কিন্তু বাবা সেই দুদিনের জন্য এসে আগলে বসে রইলাম, ভুলে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে। সবাই কিন্তু ভুলে গেছি মাঝে আমার ঘরে যেতে হবে। কারণ এই যে আনন্দের হাটে বসেছো, সব ভুলে গেছো যে আমার বাঁশি বেজেছে,
এবার আমায় যেতে হবে পরবর্তী বেলা। দেখবেন বাবা, সূর্য যখন ডুবে যায় সূর্যের রং লাল হয়ে যায়, যাই না? সূর্যের রং লাল টুকটুকে হয়ে যায়, আর দেহের দিকে তাকিয়ে দেখেন বাবা রং লেগে গেছে, একটা একটা করে দাঁত পড়তে শুরু করেছে, একটু একটু করে চামড়া আলগা দিচ্ছে, একটা দুটো করে চুল পাক ধরছে। আর এই কালার যতই করো না কেন তুমি ধরে রাখতে পারবে না, কারণ পরবর্তী বেলা দেখেন সকাল বেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ গোষ্ঠী গেল, তারপরে গাইল কি সূর্য পূজা। এইবার সেই যে সকালে গোষ্ঠী গেল, এবার তো ঘরে ফিরতে হবে, এবার ফেরার পালা, আর বেশি দেরি নেই গো। সারাদিন আমরা প্রত্যেকে বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, সংসারে আয়ন ওগো মিছে মায়ায় বত হই বৃক্ষ সম হইল, বৃক্ষ সম তবে মায়েরা যত আগলে রাখো না কেন কেউ তোমার চিরস্থায়ী নয়, সব দুদিনে। আর জানি না বাবা আপনাদের এই নদিয়া জেলায় নিয়মটা আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে নিয়মটা আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও বাবা, যে বড় লোক হবে আর গরিব হবে, মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের এই গ্রামে আছে নিয়মটা? মানুষ মরে গেলে বলে বলো হরি হরি বলো হরি হরি আছে, বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও আছে, ও সে গরিব হলেও খোল করতাল বাজাবে আর বড় লোক হলেও খোল করতাল বাজাবে। কিন্তু কেন এই জায়গাটা বাস্তবের সঙ্গে মেলাতে হবে, কেন খোল করতাল বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে। কি বাবা আপনাদের নদিয়া জেলায় বাজে তো ডিজে বক্স বিসর্জনের সময় নাচানাচি হয়? বাহ, তাহলে আপনাদের এখানেও হয়? মানে আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। এখন বিসর্জনে হচ্ছে বাবা, এমন বাজবে রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না, ঘর যেন থরথর করে কাঁপছে। তাহলে এই জায়গাটা বাস্তবের সঙ্গে মিলান, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হচ্ছে না কেন? পিছনে কি একটা লরিতে করে বক্স বাজিয়ে গেলে হতো না? মরাটা আগে যাবে, একটু পিছনে বক্স বাজিয়ে যাবে, কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানম্ভজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এসেছিস একা যাচ্ছিস একা, আর তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি ওই ভব পারে পারে যা সেই দিন সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ
অগই আমাদের আশা যাওয়া সব বিফল হলো 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাদের কৃষ্ণ ভজন ভজন হলো না গো কত কঠিন আশা গলে গেল। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম মনে বাসনার গল্ল না রে। হে দয়াল তাই তো আগে ভাগে আমি তব চরণে জানাই দিলাম আমায় চরণ ছাড়া করো না হে। তোমার ওই চরণে আমি সব সুখী আমার মান বলা হলে মান হয়। আমাকে যেন চরণে ছাড়া করো রাখে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমার জাতি কুল মান সবে সপেছি নিবেদন করে ওহি চরণে জানাই রাখি একেবারে হরি বলে বদনাম যেন নয়। চরণ ছাড়া কোনো নহে হে হরি হরি বলে যেন চরণ ছাড়া ওই কোনো নহে। প্রেমানন্দে বাহু তুলে সেদিনে নামে যাবে আর। এই বছরে দেহ যাবে আমাইরা ওই জন্য পৃথিবীতে সবাইকে ভুলে যাব কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ আমার ওই ছেলেটা বড় ভালোবাসার কাঙাল গো আমার ওই ছেলেটা বড় প্রেমের কাঙাল কোনোদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও কোনোদিন বলেনি আমাকে দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও কোনোদিন বলেনি আমায় দামি দামি পোশাক পরিয়ে দাও ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে ওটে কলির জ্ঞানন্ধজি সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসি যদি একবার নয়নের জলে যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি যে ভক্তের দাঁড়ি हमारे दयाल छुटे छुटिया হা কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হা কৃষ্ণ বলে
তোমার দয়ালে ছুটি ছুটি যদি বলেন বাবা এত বড় কথা বললাম, আমার ভগবানের মতো কেউ তোমায় ভালোবাসে না। যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি না, সবটাই মিথ্যা বাবা। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, শুধু একজনই ভালোবাসি নিঃস্বার্থ ভাবে, যেটা হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, আমাদের আসবার আগে বাবাজি আমাদের কথা ভেবে রেখেছে। তার মতো বন্ধু বা তার মতো বান্ধব কি আর কেউ আছে? আমাদের আসবার আগে কে ভেবেছে বলেন? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আমার মা তো ভেবেছে, কারণ আমি জন্ম নিয়েছি, মার কোলে বসেছি, প্রথম মাতৃদুগ্ধ পেয়েছি, তার মানে মা আমার জন্য ভেবেছে বলে না। তোমার জন্য যদি তোমার মা ভাবতো তাহলে তো বাবা আমরা এতজন মা আছি, আমিও একজন মা। তাহলে এই যে আমরা মা হয়েছি তারাই জানি সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে দুগ্ধটাকে মা নিজে নিজে তৈরি করলো না। তাহলে কে দিল? গ্রাম প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে? ওই স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি বাবা। কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, তার মতো বন্ধু, তার মতো দিনের দয়াল আর কি কেউ আছে? তবে একটা কথা মা, ভজন যদি করতে হয় সকাল সকাল নামতে হবে, বেলা গড়িয়ে গেলে ভজন হবে। হরি বল হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের ঘর আসে। আমার বুঝতে পেরেছো? যেমন কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলেও সেবা হয় না। হয় কি? কুড়ি ফুল দিলে সে গোবিন্দ সেবায় লাগে না, বাসি ফুল ঝরা ফুল দিলে গোবিন্দ সেবায় লাগে না। আর গোবিন্দ সেবা দিতে গেলে কোন ফুল দরকার বাবা? ফোটা ফুল। মানে আজকের ফুটেছে সত্য পুষ্পটিত ফুল, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে। তত্ত্বের দিকে একটু বোঝে। কুড়ি ফুল মানে বাল্যকাল, বাল্যকালে ভজন হয় বাবা, সেবা পূজাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আর বার্ধক্যকাল মানে ঝরা ফুল, বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। দেখবেন বাবা বয়স হলে স্নান করে যে ঠাকুর ঘরে বসে একটু আহ্নিক করবে না, সে অলস হয়ে যাবে, শরীর ভালো লাগবে না, ঘুম পাবে। একটু একাদশী করবে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না, ওই বয়সে সেবায় লাগে না। তাহলে সেবা দিতে গেলে ফোটা ফুল, আর ফোটা ফুল সম আমাদের এখানে যাদের যাদের যৌবনে বেলা হয়েছে, এই যৌবনে কালে গোবিন্দ বড় ভালোবাসে। যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাই চলে গেল, রাধা রানী বলেছিল ললিতা রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরাই চলে গেল, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব, আমার এই দেহ
শুকয়ে হরি বল হরি বল। গেল ওরে ললিতা রে ওরে আমার প্রাণের সজনী সজনী ওরে ললিতা ওরে বড় সখী তোরা একেবারে বলে দে রে। যেদিনে আমার গোবিন্দ ফিরে আসবে ওরে এই দেহে যদি যৌবন না থাকে একেবারে বলে দে মরম সখী আমার সেদিন কি দিলে আমি সেবা দিব। তাহলে মায়েরা সেবা দিতে গেলে যৌবন কালে দিতে হবে। আর আমার গোবিন্দ এই যৌবন কালটা বড় ভালোবাসে, তাই চরম ধরে বলে যাই পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরম যেন কোনোদিন ভুলে যাব। ওই ভালোবাসায় তাই কোনো ছাওয়া পাওয়া থাকে না গো, একেবারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। কোনোদিন বলবে না, দেখবে তুমি হয়তো একদিন খেতে দিতে দেরি করেছো। যারা আমরা ভগবানকে অন্ন ভোগ লাগাই, ভগবানকে সেবা দিতে গেলে 12টার মধ্যে ভোগ লাগাতে হবে। একদিন তুমি সংসারের কর্মতে একটু দেরি হয়েছে, কই কোনোদিন বলতে শুনেছো ভগবান এসে বলেছে এত দেরি করলি কেন? কিন্তু তুমি তোমার স্বামীর জন্য রান্না দেরি হোক, ছেলের জন্য রান্না দেরি হোক, কৈফিয়ত দিতে হবে এত দেরি হলো কেন। যদি একটু তরকারিতে লবণ দিতে ভুলে যাও, কৈফিয়ত দিতে হবে। কিন্তু আমার ওই ছেলেটা কোনোদিন কিছু বলবে না। একদিন যদি খেতে না দিয়ে কোথাও চলেও যাও, তবু কিন্তু ছেলেটা বলবে না কিরে আমাকে খেতে না দিয়ে গেছিলিস কোথায়। ওর কোনো চাহিদা নেই, ওর কোনো বাইনা নেই, ও তো শুধু ভক্তের কাছে একটা জিনিস চেয়েছে, আঁচল পেতে। তোরা কে কে দিল আমি দেখি না, সোনার থালাই দিল কিনা, রূপোর পাত্রে দিল কিনা, ফল না পেয়ে যদি আমায় কেউ পাতা দেয়, পাতা না পেয়ে যদি কেউ আমায় জলে দেয়, জল না পেয়ে যদি কোনো ভক্ত কিছু না দিয়ে চোখের জল আমার চরণে দেয়, আমি যে সারা জীবন আমি তারে দাসী হয়ে যাই। আমি যে সারা জীবন সেই ভক্তের দাস হইব। মায়েরা আমরা ভালোবাসি।
ভালোবাসতে পারি না, ডাকতে পারি না, তাই তো আসে না, তাই না? ভালোবাসাটা শিখতে হবে। এই যে আমার আগের কীর্তনিয়া গেয়ে গেল না, ভগবানের বন্ধু ছিল মধুমঙ্গল। এই মধুমঙ্গলের একটা নাম হচ্ছে বটু। আর এই মধুমঙ্গল কলিযুগে কে জানো? মহাপ্রভুর আর একজন পার্ষদ, যার নাম হলো শ্রীধর পণ্ডিত। দাপর যুগে ভগবান সেই যে অন্ন ভিক্ষা, যখন দুপুরবেলা লীলাটা হয় অন্ন ভিক্ষা, সেই জাগতিক প্রতিনিধির কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছিল। ব্রজগোপীদের ঘর থেকে চুরি করে সখাগণকে বন্ধুদের খাইয়েছিল। আর সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত। এই যে শ্রীধর পণ্ডিত মা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। ভক্ত কাকে বলে, ভক্তের স্বভাব, ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। এই শ্রীধর নবদ্বীপের মাটিতে কি বিক্রি করতে জানো বাবা? আপনারাও অনেকে ব্যবসা করেন, কিন্তু অনেক অনেক ভক্ত আছে বাবা, তারা শুধু ব্যবসাই করতে জানে, তাদের হাত থেকে বাবা একটু জল পর্যন্ত গলে যায় না। গোবিন্দ সেবায়, ভগবত সেবায় কিছু দান করে না। আস্তে মা, আস্তে আস্তে, কথা নয় গো, আস্তে। তো এই শ্রীধর পণ্ডিত, এই শ্রীধর পণ্ডিত কি বিক্রি করতে জানো? কারণ এতটাই অভাবী ছিল, শ্রীধর বিক্রি করতো বাবা থোর, কচু, কলা, মোচা, লাউ। মানে মনে রাখবে বাবা, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়। কি গো মাইরা, রাস্তার পাশে ডুমুর হয়ে আছে, ভালো লাগে? ভালো লাগে না। থোর, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, লাউয়ের পায়েস, এইগুলো কিন্তু আমার ভগবানের মহাপ্রভুর খুব প্রিয়। যদি আমার কোনো ভক্ত একটু করে দেয়, আমার ভগবান বলে আমি সারা জীবন তার দরজায় ভর্তি হয়ে যাই। কারণ আমাদের ছেলেরা যেটা যেটা ভালোবাসে সে তো বলতে পারে, তাকে করে খাওয়ায়। আর আমার ওই ছেলেটার কোনো বায়না নেই গো, কোনদিন বলবে না যে আমাকে একটু লাউয়ের পায়েস করে দাও, মোচার ঘন্ট করে দাও, ডুমুরের তরকারি করে দাও, চুকুর তরকারি করে দাও, কেউ বলবে না, কোনদিন কারোর কাছে বলবে না, ওর কোনো তো মাইনা নেই। কিন্তু যদি কোনো ভক্ত দেয়, ভগবান বললেন সারা জীবন আমি তার ঘরের দাস হয়ে যাই। তা প্রত্যেক দিন ওই নবদ্বীপে শ্রীধর বিক্রি করতো থোর, কচু, কলা, মোচা। আর নিমাই প্রতিদিন বাজারের ব্যাগ নিয়ে ওই শ্রীধরের কাছ থেকে ওই থোর, কচু, কলা, মোচা গুলো কিনে আনতো। প্রতিদিন কিনে আনে, কিন্তু একদিনও পয়সা দেয় না। একদিন আমার শ্রীধর পিছন থেকে ডাকছে, নিমাই, অনিমাই, রোজ রোজ তুই শুধু বাজার করে নিয়ে চলে যাস, আরে কোনদিন তো আমার পয়সা দিস না। আরে তুই যদি সবকিছু কিনে নিয়ে যাস আর পয়সা যদি না দিস, আমার সংসারটা চলবে কি করে? কিছু তো আমায় দে। যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, তারই কাছে আজকে শ্রীধর পয়সা চাইছে। মহাপ্রভু বলছে, শ্রীধর আজকে নয় দেব না, তবে আমি কথা দিচ্ছি, এই এতদিন যে তোর কাছে বাজার করে খাচ্ছি না, সময় হলে আমি ঠিক সময় মতো তোর আমি তোকে গুছিয়ে দেব। তো সেই দিন থেকে শ্রীধর আর কোনোদিন কিছু চাই না, কারণ নিমাই বলেছে সময় হলে পয়সা দিয়ে দেবে, চাইতে হবে না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর মহাপ্রভুর অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আজও বাবা নবদ্বীপের নদিয়ার মানুষরা বিশ্বাস করে যে আমার আজও নিমাই পুরী ধামে আছে। আমরা পতিত গো বাবা, আপনারা বড় ধন্যাদি ধন্য মানুষ। যে মাটিতে আমার প্রভু এসেছে সেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে। হে জন্মে তো হলো না, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয়,
আশীর্বাদ করে যেন আপনাদের মতো ভক্ত হয়ে নদীয়ার মাটিতে আসতে পারি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তোমার শ্রীধর যখনই শুনেছে নিমাই সন্ন্যাসের পরে পুরী ধামে আছে, আর পুরী ধামে কিছুদিন কাটাবার পর নিমাই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বৃন্দাবন যাত্রা করবে। আর যখনই বৃন্দাবন যাত্রা করবে খবর দিয়েছিল নদিয়ার মানুষকে যে নদিয়াবাসী তোমরা সবাই একবার করে আমাকে দেখে যেও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন খবর পেয়েছে নবদ্বীপবাসীরা নদিয়াবাসীরা নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই বাবা তৈরি করে নিমাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। খবর পেয়েছিল শ্রীধর, শ্রীধর যখন খবর পেয়েছে কিন্তু নিয়ে যাবে কি গো, ঘরে তো কিছু নেই। নিমাই যেটা যেটা ভালোবাসে সবাই নিয়ে যাচ্ছে কিন্তু শ্রীধরের ঘরে কিছু নেই। মনে মনে ভাবছি আমি কি বা নিয়ে যাব, আমি যে বড় দিনহীন পথের ভিখারি কাঙাল। আর চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো, ওই ঘরে একটা কলা গাছে মোচা হয়ে আছে। অমাইরা মোচা চেনো তো, একটা মোচা হয়ে আছে। মোচাটাকে পেরেছে কিন্তু যারা যারা আমরা মোচা রান্না করতে জানি বাবা অনেক টাইম লাগে, ও মোচাটা যে বটি দিয়ে কাটবে অনেক সময় লাগবে। তা শ্রীধর মনে মনে করছে এত সময় আমি কি করে দেব, আর তার মধ্যে যদি আমার প্রভু চলে যায় ওই বৃন্দাবন যাত্রা করে নাই তাহলে তো আমার এই মোচাটার খাওয়া হবে না। তা ওই শ্রীধর কি করেছে, মোচাটাকে গাছ থেকে পেড়ে ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটেছে পুরী ধাম জগন্নাথ ধাম। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রীধর মোচাটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে পুরী ধাম জগন্নাথ ধাম। মায়েরা ঠিক আজকে আমি যেমন কীর্তন গাইছি মহাপ্রভু এইরকম পুরী ধামে বসে আছে, হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত সবাই দাঁড়িয়ে আছে প্রভুকে দর্শন করবে, আর প্রভুর জন্য সবাই এনেছে প্রভুকে খাওয়াবে বলবে। তা সবাই যখন দাঁড়িয়ে 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 আছে সারি সারি ভাবে আশ্রিত বড় দিনহীন পথের ভিখারি কাঙাল। আর দেখবেন বাবা যারা প্রকৃত ভক্ত হয় তারা একটু নিরঞ্জন জায়গা পছন্দ করে, তারা খুব গন্ডগোল জায়গা হইচই জায়গা পছন্দ করে না। ভক্ত যারা হবে দেখবেন নিরঞ্জনে বসে বসে শুধু নয়ন জলে মুখ ভাসিয়ে থাকে, তাদের মুখের কোনো ভাষা থাকে না। তো শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে ওই মোচাটাকে পুটলিটা ভালো করে বুকে করে নিয়ে কাটছে, আর অন্যান্য ভক্তরা সব ভালো ভালো খাবার এনেছে নিমাইকে দিচ্ছে। অত সোজা নয়। আস্তে মা আস্তে, ঝগড়া করো না মা, ঝগড়া করো না, একটু আস্তে। এখানে এসে যদি গন্ডগোল হয় সব তো বিফল হয়ে যাবে গো। কি হবে জায়গা গো, চলে তো যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল, বাঁশি বাজলো বলে কথা। ঝগড়া ঝগড়া একটু মেলামেশা করে বসো। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে আর সবাই ভালো ভালো খাবার দিচ্ছে। আমার প্রভু নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও তুমি সবার পিছনে গিয়ে দেখো আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে, যাও তুমি একবার গিয়ে আমার দাদাকে একবার, ওই দাদা তুমি গিয়ে দেখো পিছনে একজন ভক্ত আছে। তো নিতাই চাঁদ সবাইকে সরিয়ে ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখছে বাবা সবার পিছনে একজন কাঙাল ভক্ত, পরনে দামি কোনো পোশাক নেই, একজন কাঙাল ভক্ত বসে বসে একটা পুডলি বুকে নিয়ে কাঁদছে। আর যখনই পুটলিটা বুকে নিয়ে কাঁদছে নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে।
যেই না বলেছে আমার ভাই ডেকেছে, শ্রীধর চমকে উঠেছে। আমার প্রভু ডেকেছে, আমায় ডেকেছে। হ্যাঁ গো, প্রভু তো বললো আমাকে যে পিছনে একজন ভক্ত বসে আছে, তাকে ডেকে দাও। ওই জন্য তো এলাম, আমার ভাই তোমায় ডেকেছে। হাজার হাজার ভক্ত আছে, তার মধ্যে দিয়ে বলছে সরে যাও, সরে যাও। শ্রীধর সবার মাঝখান থেকে প্রভুর চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। হরি গৌর, হরি বল, হরি বল। ও গো কৃপা কৃপা এতদিন পরে এই অভাগনে কৃপা করিলে। ওগো তুমি নাকি ভক্তি যেই না গৌর হরি বলে চরণে আছাড় খেয়ে পড়লো, কে কে? ভক্তের চোখের জল আমার মহাপ্রভুর চরণে। কে তুই? ও শ্রীধর। হ্যাঁ রে, সবাই আমার জন্য খাবার এনেছি, তুই আমার জন্য কিছু আনিস। পুটলিটা লোকাচ্ছে না গৌরী, তুমি তো ভালো করে জানতে, যখন আমি নবদ্বীপে বিক্রি করতাম থোর কচু করলাম, তুমি তো আমার কাছ থেকেই বাজার করতে বলো। আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো। শ্রীধর, কি লুকাচ্ছিস? পুটলিটা লুকিয়ে নিচ্ছে, প্রভুকে দেখাবে না। কই দেখি তো কি লুকাচ্ছিস। না গৌরী, এটাই কিচ্ছু নেই। আচ্ছা, না থাকলে তুই লুকাবি কেন রে? এত ভক্ত থাকা সত্ত্বেও আমি তোকে ডেকে পাঠিয়েছি, দেখি ওর ভিতরে কি আছে। জোর করে মহাপ্রভু আমার পুটলিটা টেনে নিয়েছে, আর নিয়ে বাবা যেই না প্রভু আমার পুটলিটা খুলেছে, দেখেন একটা কাঁচা মোচা এনেছে। সবাই প্রভুকে খাওয়াবে বলে রান্না করে এনেছে, আর শ্রীধর একটা কাঁচা মোচা এনেছে। ও শ্রীধর, আমি যে মোচার ঘন্ট খেতে বড় ভালোবাসি, আর তুই মোচাটা রান্না করার সময় পাস। মোচাটা আনলি রান্না করার সময় পাসনি গৌরী। এই মোচাটা রান্না করতে গেলে যে দেরি হয়ে যেত, আর যদি তুমি চলে যেতে তাহলে তো তোমার দর্শন হতো না। ওই জন্য আমি কাঁচা মোচাটা নিয়েই ছুটে চলে এসেছি। শ্রীধর শোন, আজকের আমি বৃন্দাবন যাব না। প্রভু, তুমি যাবে না কেন? তুমি যাবে না শ্রীধর, তুই নিজের হাতে এই মোচাটা রান্না করবি। কে বলেছে ভগবান খাই না? অনেক ভক্ত বলে ভগবান নাকি খাই না। কি গো মা, সত্যি খাই না? খাই গো, খাই। দেওয়াটা জানতে হবে, দেওয়াটা শিখতে হবে, তবে তো ভগবান খাবে। শ্রীধর, আমি তোর এই মোচাটা খাবো, তারপরে যাব। তুই নিজের হাতে রান্না করবি গৌরহরি। তাহলে আমি কথা দিলাম, আমি এই মোচা নিজের হাতে রন্ধন করে